আপনি অ্যাপেল ইউজার হন কিংবা অ্যান্ড্রয়েড, সার্চ ইঞ্জিন হিসেবে গুগল আপনাকে ব্যবহার করতেই হবে, কারণ গুগলই একমাত্র সার্চ ইঞ্জিন যে কিনা প্রতি সেকেন্ডে 99,000 মানে প্রায় 1 লক্ষ ডাটা সরবরাহ করতে পারে। এছাড়াও প্রয়োজনীয় কোনো ভিডিও যদি খুঁজতে চান তাহলে যেতে হবে আপনাকে ইউটিউবে, যেটিও কিনা গুগলের অঙ্গ প্রতিষ্ঠান। সোজা কথায় বলতে গেলে কোনো অজানা তথ্য উপপাদ্য খুঁজে বের করার জন্য গুগলই আপনার একমাত্র ভরসা। আর এই গুগল একদিনে এত পপুলার হয়নি, এর পিছনে রয়েছে দুজন ব্যক্তির অসামান্য অবদান এবং পরিশ্রম। কে দুই ব্যক্তি এবং কী তাদের পরিচয়, এসব জানা অজানা তথ্য উপপাদ্য নিয়ে সাজানো হয়েছে পরিচয়ের আজকের পর্ব। সাল 1996। ওই সময় সার্চ ইঞ্জিনগুলোর রেজাল্ট শো করতো একটি বিষয় মানুষ কতবার সার্চ ইঞ্জিনে সার্চ করছে তার ভিত্তিতে। আর এই তথ্যের উপর ভিত্তি করে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া দুই ছাত্র ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন দুই বন্ধু মিলে নতুন একটি সার্চ ইঞ্জিন বানানোর প্ল্যান করে। তাদের এই প্রথম চিন্তা ছিল কিভাবে মানুষ একটা ওয়েবসাইট সার্চের মাধ্যমে সবার উপরে দেখতে পারে, এবং এটি হবে ইউজারের অনুসন্ধান তথ্যের সাথে সবথেকে বেশি সম্পৃক্ত। তবে ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন প্রথমে যে সার্চ ইঞ্জিনটি তৈরি করে এর নাম রাখা হয় ব্যাকর্যাপ। এই ব্যাকর্যাপ রাখার কারণ ছিল তারা যে সাইটগুলো সার্চ ইঞ্জিন প্রথম সারিতে নিয়ে আসতো এগুলোর ব্যাক লিঙ্কগুলো তারা যাচাই বাছাই করত। পরবর্তীতে এর নাম গুগল রাখা হলেও এটি ছিল গুগলের ভুল নাম, GOOGL। 1998 সালে 4 সেপ্টেম্বর এই ভুল নাম সংশোধন করে এর প্রাতিষ্ঠানিক নাম দেওয়া হয় গুগল। কোম্পানিটি ইন্টারনেট দুনিয়ায় নতুন এক মাত্রা যোগ করে। এরপর একে একে 2010, 2011 এবং 2012 সালে 38 বিলিয়ন মার্কিন ডলার আয় করে এই প্রতিষ্ঠানটি, এবং তার পরবর্তী বছর আয় করে 50 বিলিয়ন মার্কিন ডলার। এখন জানা যাক তাদের এত আয়ের উৎস কী। গুগলের আয়ের বলতে গেলে 99% আয় হচ্ছে বিজ্ঞাপন মানে অ্যাডের মাধ্যমে, আর বাকি 1% আয় লাইসেন্স ও অন্যান্য খাত থেকে। মানে আপনি গুগলের কোনো একটি সার্ভিস ইউজ করলেন, এটার বছর শেষে সামান্য কিছু সাবস্ক্রিপশন ফি গুগলের নিত্য নতুন গ্যাজেট, মোবাইল, ল্যাপটপ ও অন্যান্য সেবামূলক খাত থেকে আসে 1%। এটি তারা প্রকাশ করে 2006 সালে, কারণ ওই বছর তাদের আয় হয়েছিল 10.604 বিলিয়ন ডলার, যার 10.492 বিলিয়ন ডলার আয় করে শুধুমাত্র বিজ্ঞাপনের মাধ্যমে, আর মাত্র 112 মিলিয়ন আয় ছিল তাদের অন্যান্য খাত থেকে। এরপরে যে দ্বিতীয় বিষয়টা আপনাদের মাথায় আসবে সেটি হচ্ছে অ্যাড থেকে এত টাকা কিভাবে আয় করে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এখন আর কেউ আদিম যুগের মতো মাইকে করে প্রোডাক্ট সেল করে না। প্রত্যেকটা কোম্পানি তাদের প্রোডাক্টগুলো বাজারে খুব দ্রুত ছড়িয়ে দিতে চায়, এবং একসঙ্গে যাতে সবাই এই বিষয়টি জানতে পারে সেটার জন্য দরকার মাধ্যম। আর ঠিক এই মাধ্যমটাই হচ্ছে গুগল। গুগল বিভিন্ন কোম্পানির এই অ্যাডগুলো পপুলার সব ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোতে শো করে। এতে কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট মানুষের মাঝে খুব দ্রুত ছড়িয়ে দিতে পারে এবং খুব দ্রুত তাদের সেল বেড়ে যায়। এজন্য গুগল যে শুধুমাত্র উপকৃত হয় বিষয়টা এমন না, অ্যাডের টাকার ছোট একটা অংশ সাইড ওনার বা বিভিন্ন চ্যানেলের ক্রিয়েটররা পান। অনেক তো গুগল নিয়ে পড়াশোনা হলো, এবার আসা যাক আজকের গল্পের মূল দুই উদ্যোক্তা সম্পর্কে, ল্যারি পেজ ও সার্গেই ব্রিনের ব্যাপারে। ল্যারি পেজ পেশায় একজন কম্পিউটার বিজ্ঞানী এবং ইন্টারনেট উদ্যোক্তা। তার জন্ম 26 মার্চ 1973 সালে। ছোটবেলা থেকেই তিনি একটু ছড়ানো ছিটানো জঞ্জাল জীবনযাপন করতেন এবং খুব বইপ্রেমিক ছিলেন। পাশাপাশি তিনি বাদ্যযন্ত্র প্র্যাকটিস করতেন। ল্যারি ইউনিভার্সিটি অফ মিশিগান থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের উপর অনার্স এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সের উপরে মাস্টার্স পাশ করেন। 2007 সালে পেজ লুসিন্ডা সাউথওয়ার্থের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বর্তমানে 2টি সন্তান রয়েছে। 2017 সালে তিনি বিশ্বের 12তম ধনী ব্যক্তি হিসেবে ভূষিত হন। তার ব্যক্তিগত সম্পদের মূল্য 47 বিলিয়ন মার্কিন ডলার, যা আমাদের দেশের রিজার্ভকৃত ডলারের থেকেও দ্বিগুণ। এই কথা শুনে চমকে গেলে হবে না, কারণ গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা সার্গেই ব্রিনের ব্যাপারে শুনলে আপনার চক্ষু কপালে উঠতে পারে। সার্গেই ব্রিন 1973 সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের মস্কোতে একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন মাইকেল ব্রিন ও মা ইউজেনিয়া ব্রিন।
তিনি মস্কোতে জন্মগ্রহণ করলেও মাত্র 6 বছর বয়সেই চলে যান যুক্তরাষ্ট্রে। সের্গেই ব্রিন 1990 সালের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্স ও কম্পিউটার সায়েন্স নিয়ে অনার্স পাস করেন এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সের উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। 2004 সালে এবিসি ওয়ার্ল্ড নিউজ সের্গেই ব্রিনকে পার্সন অব দ্য উইক ঘোষণা করে। তার পরের বছর 2005 সালে ব্রিন ইয়াং গ্লোবাল লিডার হিসেবে মনোনীত হন। এখনও তিনি টেসলা কোম্পানির জন্য ইলেকট্রিক ভেহিকেল নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন। 2007 সালে সের্গেই ব্রিন জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় অ্যানি ওজিসকে এবং তাদের রয়েছে 2 সন্তান। দাম্পত্য জীবনে তারা খুবই সুখী। তাদের 2 জনের প্রচেষ্টায় তারা তৈরি করেন হিউম্যান জিনোম প্রজেক্ট, যেটি একটি বিশ্বের অন্যতম জিন অ্যানালাইসিস্ট অ্যাসোসিয়েশন। সের্গেই ব্রিন বর্তমানে বিশ্বের 7ম ধনী ব্যক্তি, যার মোট সম্পদের পরিমাণ আনুমানিক 164 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের রিজার্ভের 8 গুণ। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।